সেদিন ছিল 26 জানুয়ারি। তো আমার ফার্স্ট ব্রাইড ছিল বীরপাড়া শিশু বাড়িতে। এই যে আমরা লোকেশনে পৌঁছে গেছি তখন প্রায় 12টা বাজে। আর সুন্দর সুন্দর প্যান্ডেলের সামনে ফটো বা ভিডিও না করলে কি হয় বলো। আজকে ছিল আমার এটা রিসেপশন ব্রাইড। আর ওকে না আমি 24শে জানুয়ারিতে মাদারিহাট ছেকামারিতে সাজাতে গিয়েছিলাম, সেই ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে আমার মিষ্টি ব্রাইড মোহিনী, ওর বিয়ের দিনের লুকটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে রিসেপশনের লুকটাও শেয়ার করব। আর মোহিনী ঠিক করে নিয়েছে রিসেপশনে ও ডোকনা পড়বে। কি সুন্দর কালারের না ডোকনাটা। আর ওখান থেকে আমাদেরকে অ্যাপেল খেতে দিয়েছিল। ডোকনাটা না আমি মাঝে মাঝে পড়াই বলে ভুলেই যাই, তাই ওদের কাউকে একটা ডেকে নিতে হয় যে কিভাবে পড়াবো। আর এদিকে মোহিনীও চেষ্টা করছে লাস্ট ফিনিশিংটা দেওয়ার জন্য। তো শেষমেশ ওকে সুন্দর করে ডোকনাটা পরিয়ে নিলাম। এরপর শুরু করব ওর মেকআপটা। তার আগে বলে রাখি যে আমার এই নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারিতেই। তো ডেটটা আমি এখনো ফিক্সড করিনি, ফিক্সড করলে আমি পোস্ট করে দেব। আর যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো পেজে দেওয়া নাম্বার থেকে। মোহিনীর আমার কাছে বুকিং ছিল ফুল এইচডি মেকআপের। তো আমি পুরো মেকআপটা কমপ্লিট করে এখন আমি চলে যাব ওর হেয়ারে। আর আমি না ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে ও ডোকনার সাথে ম্যাচিং করে রানী পিঙ্ক কালারের ফ্লাওয়ার অ্যান্ড জিপসি নিয়ে নিতে। তো ও সেই মতো সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। আর হেয়ারটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু। আর এই হেয়ারটা মোহিনী আমাকে ফটোতে দেখিয়েছিল যে দিদি এভাবে আমাকে করে দাও, আর আমি ঠিক সেভাবেই ওকে করে দিয়েছি। ওর ভীষণ পছন্দ হয়েছে হেয়ারটা। মোহিনীকে সবটা সাজানোর পর একদম পিঙ্ক বারবি ডলের মতো লাগছিল। আমার এখানে একটু ফিনিশিং টাচ বাকি ছিল। তো তার আগে ওদের এখানে একটা রসম আছে কি, এই যে রান্নার এখানে হাতা নাড়তে হবে। আর আমিও সেখানে চট করে ওদের রসমটা দেখে নিলাম, এটা আমাদের মধ্যেও আছে। তো যাই হোক আমি পুরোপুরি মোহিনীকে তৈরি করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে ওর ফুল লুকটা আর হেয়ারটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা জানাবে যে মোহিনীকে কেমন লাগছে দেখতে। আমাকে এখন তাড়াতাড়ি বেরোতে হবে নেক্সট ব্রাইডের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য এতটুকুই, চলো টাটা।